সচিবের আস্তানা স্বৈরাচারের আস্তানা সচিবের ঠিকানা স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বয়কট 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 আওয়ামী লীগ বয়কট 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 স্বৈরাচার বয়কট 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 লেনদেন হয়নি আমার ব্যাংকে দেখেন কোন লেনদেন হয়েছে কিনা এটা তো ব্যাংকে গিয়ে দেখতে হবে। আমাদের কাছে একটা স্টেটমেন্ট এসেছে স্টেটমেন্টের এগেইনস্টে আপনার যুক্তি কি তাহলে তারা তো বলছে যে এখানে যথেষ্ট স্টেটমেন্ট আমাদের কাছে দিয়েছে এখানে প্রিন্ট দিয়েছে আমাদের কাছে পিডিএফ ফাইল আছে আপনি তার এগেইনস্টে কি যুক্তি দেখান আমার এগেছে যুক্তি হলো যদি লেনদেন হয়ে থাকে তাহলে ওই ব্যাংকের ইয়ে দেখান আমাকে আপনার যে ওই পরিমাণ দেখান আমি কিভাবে করব নো এটা ভুল না এটা ভুল এটা অনেক কিছু ইয়া হতে পারে রূপায়ণ লেক ক্যাসেল ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস অনেক সময় যায় অনেক সময় কিভাবে যায় আমি বলতেছি আমি যে কাগজগুলো রাখছি আমার বিরুদ্ধে শত্রুতা থাকে আমার যে কোনো আশপাশে না মোবাইলে থাকে আমার ব্যাগেও থাকে স্যার আপনি বলছিলেন মন্ত্রী বিএসএর সাথে আপনার একটা সম্পর্ক আছে আপনার সাথে 2 ঘন্টা বসে গল্প করছে আমার কাছে 2 ঘন্টার ভিডিওই আছে আমি আমার একটা লোক সত্যি করে বলতেছি আমার এলা চাকরি যায় আসে না ভাই আমি বলে দিলাম ভাই আমার একটা চাকরি আমি এটা বলতেছি ভাই আমি চিনি না আমি চিনি না জনাব তারেক রহমান উনি একটা কথা সবসময় বলেন যে বাংলাদেশে যারা অতীতে স্বৈরাচারের দোসর হিসাবে বিভিন্ন কার্যকলাপে অংশ নিয়েছে কিংবা তাদের সহায়তা করেছে তাদের কোনো জায়গায় পুনর্বাসনের কোনো সুযোগ নাই আমাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে আমরা ওনাকে আগেও বলেছিলাম যে স্যার আপনি জয়েন করেন না জয়েন করলে এখানকার যারা জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসক আছে সাধারণ ডাক্তাররা আছে তারা আপনাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না এর প্রেক্ষিতেই আমরা গত 2 দিন ওনাকে বলেছিলাম আলটিমেটাম দিয়েছিলাম বাট উনি গায়ের জোরে এর আগেও আসছিলেন এখনও উনি বহাল থাকার চেষ্টা করছেন এই জন্যই আমাদের আসলে আসা আমার 2017 সালের 5 নভেম্বর আমার এই গালে এখনও দাগ আছে ফেসিস্ট তারা যখন ছাত্রলীগের যারা সহচর ছিল তারা বেধড়ক পিটিয়ে আমাকে আহত করে এবং আমি আমার ক্যাম্পাস লাইফ 2013 সালের পর থেকে আজ পর্যন্ত এখনও হলে অবস্থান করতে পারি নাই সরকার পরিবর্তনের পরে এই যে সিচুয়েশন দেখছেন আপনারা এই রকম সিচুয়েশনে এসে আমরা যারা ওই সময়ে দীর্ঘদিন আমরা ছাত্রাবাসে অবস্থান করতে পারি নাই আমার একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে আমার পক্ষে ওনাদের মতো লোকজনদের পুনর্বাসন মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না আমাদের ওখানে রাখবেন কিনা বা কোথাও পদায়ন করবেন এই ব্যাপারে আমি যাচ্ছি হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি তাহলে সরকারি কর্মকর্তা হ্যাঁ সরকারি কর্মকর্তা হিসেবে যেখানে দিবে সেখানে ইনশাল্লাহ আমি যাব অনেকে যে অভিযোগটা করছে যে আচ্ছা অভিযোগ করুক ওগুলো অভিযোগের তো করতেই পারে একটা মানুষ এর আমি উত্তরও দিচ্ছি পরবর্তীতে আপনারা ইয়ে করেন মানে অভিযোগের প্রেক্ষিতে আমি যেটা উত্তর দিলাম ওনাদের উত্তর দিলাম এটার ইয়েতে একটা মাঝখানে একটা সলিউশন আছে কিন্তু আপনি তারা বলছেন যে আপনি একবার বলছেন বগুড়া কিন্তু আপনার বাড়ি হচ্ছে নওগাঁ হ্যাঁ আমার বাড়ি নওগাঁ কিন্তু বগুড়া হচ্ছে 25 বছর থেকে আসি ওখানে বাড়ি করছি ওইভাবে আমি আসি সেকেন্ড হোম থাকতে পারে না সেকেন্ড হোম আর বিয়ে করছি আমি